নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে। আমরা মোটামুটি ভালো আছি। অঙ্কুশ ঘুমাচ্ছিল, অঙ্কুশ উঠে আমার কথা শুনলো, মানে মা ভিডিও বানাচ্ছে, ও উঠে একটু হাই করলো। আর দেখো আজকে সকাল 10টা, আর আজকে হচ্ছে 12 বুধবার। তো যাই হোক, কালকে তো মঙ্গলবারে আমি কি কারণে ভিডিও করতে পারলাম না বা কী জন্য করলাম না সেটা তো তোমাদেরকে সবটা জানিয়েছি। কিন্তু দুঃখিত এই আমার হচ্ছে কি ভিডিওটা এখন পোস্ট করে ছাড়া হয়নি। তো ঠিক আছে, চেষ্টা করবো আজকে ছাড়বো। তো কী জন্য কাল ভিডিও করিনি বা কতটা কেমন ছিলাম আমি কি সবটাই কিন্তু তোমাদেরকে জানিয়েছি। আশা করছি ভিডিওটি যখন যাবে তোমরা পুরোটাই দেখে নিও। আর কালকের তুলনায় আজকেও ভালো নেই, কিন্তু কি করবো, খারাপ হলে বলি বন্ধুদেরকে তো প্রতিদিনই সব কিছু শেয়ার করি। তো শরীর খারাপ হয়েছে বলে কালকে আমি সারাদিন কিচ্ছু করতে পারিনি, খুব মানে আফসোস হয়েছে। তো সেই তুলনায় আজকে ভাবলাম একটু যতটা পারি, যেমন পারি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুদের সঙ্গে কথাবার্তা না বললে কিন্তু আমার ভালো লাগে না, যতই শরীর খারাপ হোক। তো এখন এই বেলা 10টা বাজে, আর আজকে হলো বুধবার, আর আজকে কিন্তু ওর বাবা গেছে বাজারে। আর আমি তো বললাম না, কালকে থেকে ভীষণ অসুস্থ, কাজকর্মও করতে পারছি না, আমার গা হাত পা ব্যথা, প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা ঘুরছে, খেতে পাচ্ছি না, বমি বমি লাগছে, গ্যাসের প্রবলেমটাও বেড়ে গেছে, মানে সব কিছু আর কি ধরেছে। তাহলে সব কিছু যদি একটা মানুষের শরীর হয় কতটা কষ্ট থাকে। আর তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারছো, আগের ভিডিওগুলো দেখেছো কত ফুল এনার্জি নিয়ে করতাম বলো তো। কালকে তো একদমই পারিনি, আজকে আস্তে আস্তে যতটুকু আমি মেনলি আমি বসতে পারছি না। আমার প্রথমে বলেছিলাম না, হাঁটু দুটো ব্যথা, বসতে গেলে আধ ঘন্টা টাইম লাগছে, উঠতে গেলে একটা টাইম, আর এই পিঠে চাল টাল সমস্ত সারা শরীরটা পুরো ব্যথা। এরম ব্যথা আমি সারা জীবন মনে রাখবো, আমার যা কাল থেকে হচ্ছে। তো যাই হোক, কষ্টটাও তো মনে করে নিয়েই তবুও তো কিছু করতে পারবো। তবে পুরোপুরিটা হয়তো কষ্টের কাজগুলো করতে পারবো না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু পারবো তোমাদের সঙ্গে কথা বলবো, আর তোমাদের সেইটুকু যথেষ্ট, মানে আর বেশি তরকারিপত্রও করতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ। রান্নাটা না করলেও হতো, কিন্তু কি করবো, বাচ্চা কাচ্চার ঘর কাজকর্ম তো করতে হবে, সবসময় বাইরে থেকে আনলে খাবে, সেই কারণে কিন্তু আমি করছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। প্রতিদিনের মতো কিন্তু আজকেও স্নান করে চলে এসেছি, আর আজকে শুরু করছি আমার আর কি ভাত বসানো নিয়ে। দেখো ভাতটা মেনলি, আর প্রতিদিনের মতো গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, এই পাথর হাতর সব পরিষ্কার করে নিচ্ছি, টেবিল টেবিল পরিষ্কার করে নিচ্ছি। এখন যাচ্ছে এই ভাত চড়াতে। দেখো কিন্তু চাল ধুয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না। গ্যাসটা অন করি, গ্যাস লাইটারটা কোথায় গেল, এই গ্যাস লাইটারটা যে কোথায় যায়। চলো তাহলে ভাতটা বসিয়ে দিই। অঙ্কিত ওঠো বাবু, অঙ্কিত অঙ্কুশ এখনো কিন্তু শুয়ে আছে, কেউ ওঠেনি। বাবা বললে একটু দেরি করে ওটাও, আমি বাজার থেকে আসি টিফিন নিয়ে আসবো, তারপর ওদেরকে তুলবে। তো সেই কারণে আর ডাকনি। চলো ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। আর এই দেখো ছেলে দুটো ঘুমাচ্ছে, দেখছো, কথা বলতে পারছি না, শুধু যেন শরীরটা কেমনি দুর্বল লাগছে। দেখো ছেলেরা কিন্তু কীরকম ঘুমাচ্ছে, আর এদিকে আমার সেই ধোয়া কাপড়গুলো পাট করা হয়নি। বাবু এদিকে তাকাও, দেখতে পাচ্ছ কি, দেখো তো ছবি দেখা যাচ্ছে। এখন বিছানা টিছানা কিছু তোলা হয়নি। তো চলো আবার ফিরে আসছি আমি। ততক্ষণ ওদেরকে বাবুদেরকে তুলি, ওর বাবা বাজার থেকে আসুক, আমি ততক্ষণ বিছানা মাদুর বসে কী করবো বলছি না, ভালোভাবে করতে পারছি না। কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু একটু জানিও, আর মানিও নিও গো। আমার শরীরটা খারাপ, তার কারণে আমি ভিডিও ভালো করে দিতে পারছি না। তো চলো ওদেরকে তুলি, বিছানা টিছানা ততক্ষণ হালকা করে তুলি, আর ওর বাবা আসুক, তারপর ফিরে আসছি। তো দেখো ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি মাছের ঝালটা বসাতে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো তেলের উপরে একটু পাঁচফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম, ঠিক আছে। আর কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর টমেটো দিয়ে মাছের ঝালটা করবো। ইচ্ছা নেই তবু কী করবো, এর মধ্যে দিয়ে তো কষা হয়ে গেলে মাছের ঝালটা করবো। তারপরে আজকে বড় বড় চিংড়ি এনেছি, জানো তো। দেখো চিংড়িটা আর কি এখন নুন হলুদ মাখায়নি, কেটে রেখেছি, পরিষ্কার করে কেটে দিয়ে দিই। দেখছো কত বড় বড় চিংড়ি, ছেলেরা চিংড়ি খেতে ভালোবাসে। কারণ চিংড়িটা দিয়ে কিন্তু আজকে কী হবে না, কচু আর আলু দিয়ে চিংড়ির তরকারি। তো এই দেখো আদা দিয়ে জলের পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেঙে নিচ্ছি। ভালো করে একটু লাল লাল করে ভেঙে নেব, নেওয়ার পরে কিন্তু এর উপর টমেটো দিয়ে দেবো, একটা টমেটো
তো বন্ধুরা, তখন বলছিলাম না মাছের ঝালটা দেখানো হয়নি, মাছের ঝালটা কিন্তু লাস্টে তোমাদের মানে দেখিয়ে দেবো। আর এখন ওই যে বললাম চিংড়ি দিয়ে কচু করবো, তো আগে তোমাদেরকে দেখালাম চিংড়িগুলো। তো এই চিংড়িটা এখন ভেজে নিচ্ছি ভালো করে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা এখন তুলে নেব। এখন তুলে নিচ্ছি, ঠিক আছে। চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে কচু চিংড়ি করবো, তো ওই কচুটা মানে আর কি ঝোল তরকারিটা বসিয়ে দেবো। আর এখন এই যে আমি চিংড়ি কটা ভেজে তুলে নিলাম। তো চলো চিংড়ি ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি যাচ্ছি যে চিংড়ির তরকারিটা বসাবো। প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। একেলা একেলা ঠিক ধরতে পারছি না, অঙ্কিতটা থাকলে একটু ধরে, তো আজকে একটু নিচে খেলতে গেল। তো যাই হোক, যেমন করে করছি দেখে না। এই তেলের উপরে, তো দেখো তেলের উপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে কিন্তু এবার দিচ্ছি 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি। এবার আমি তেলের উপর তাহলে দিলাম তেজপাতা দিলাম, 5 ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। আর ওদিকে আমার তরকারির মশলাটা করা রয়েছে, আগে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো মশলা। মশলাটাও মিক্সারে করা আছে, এখনও কিন্তু বের করিনি, এর মধ্যে আছে। দেখো পেঁয়াজ লাল করছি। তো যাই হোক, এবারে আমি কিন্তু এই যে মিক্সারে মশলাটা করে নিয়েছিলাম, তখন কিন্তু ঢালিনি বন্ধুরা, একেবারেই আমি ঢেলে ঢুলে দিই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই যে চিংড়ি ভেজে রেখে চলে গেলাম, বললাম তারপরে চিংড়িটা ভেজে তুলে তরকারিটা চাপাচ্ছিলাম। তো তরকারি চালানোর সময় তোমাদেরকে পুরো দেখাতে পারিনি। ওই যে তেল দিয়েছিলাম, তেলের উপর তেজপাতা, 5 ফোড়ন আর কি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে মশলাটা দিয়েছিলাম, মশলাটা হলো গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে, সেটা কিন্তু দিয়ে তারপরে ওইটা একটু ভাজা ভাজা করে কিন্তু ওর উপর একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে টমেটো দিয়েছিলাম। টমেটোটা ভালো করে কষা হয়ে গেছিলো, তারপরে কিন্তু এই কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু জল দিয়েছি নাড়াচাড়া করে। তারপরে একটু আদা সিদ্ধ হয়ে যাবে, চিংড়ি কটা ঢেলে দেবো। চিংড়ি কটা ঢালার পরে আবার একটু কিন্তু আমার একটা জিনিস করতে বাকি আছে, ওই যে তো কচু তরকারি একটু যদি জিরে কিংবা ধনে গুঁড়ো পেস্ট করে উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তরকারিটা কিন্তু আরও সুন্দর স্বাদ ও টেস্টি সেন্ট হয়। তো তার জন্য ওটাও করবো। এখন তরকারিটা হোক, আর তারপরে দেখো আমি কিন্তু এদিকে তরকারি বসিয়ে গ্যাস ট্যাসগুলো মোছামাছি করে নিয়েছি, আবারও সব গুছিয়ে রেখেছি প্রতিদিনের মতো। আর এই যে টুলটায় যা থাকে এগুলো কিন্তু গুছগাছ করে নিয়েছি, মুছটা মুছে নিয়েছি, এসব রান্নার জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, এগুলো গুছানো হয়ে গেছে। তো এখন যাব শুধু বিছানাটা করতে, বলেছিলাম না আর তাড়াতাড়ি করতে পারছি না, 5 মিনিট করে রেস্ট নিচ্ছি বসে, পা ব্যথা গায়ে ব্যথার জন্য তাড়াহুড়ো করে, দেখেছো তো তোমরা কত আমি তাড়াহুড়ো করে সব কাজ একদম ফুল এনার্জিতে করে নিই। আজকে এই বসছি, এই মনে হয় এখন একটু দেখছি জ্বর আসছে, রান্না করতে করতে কাঁপ লাগছে। আমি কোনো দিন চাদর, এই এতদিন হয়ে গেছে রান্না বান্না করে একটু পাখার তলায় শুই, আর কাল থেকে শুধু চাদর ব্যবহার করতে হচ্ছে। এখন মনে হয় দেখছি একটু জ্বর আসছে, জ্বর ভাবটা যখন লাগছে বন্ধুরা, তখন গা হাত পা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথা ঘুরছে, বমি বমি লাগছে, আজব টাইপের লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে কাজগুলো করতে হবে। বাবুরা গেছে একটু নিচে খেলতে, গেছে, বললো মা একটু খেলতে। আমি বলি যা, তোরা কি আমার জন্য সব কাজ করতে পারবি, যা তোরা একটু খেলা করে, বাচ্চাদের সঙ্গে খেলতে গেল। আর আমি এখন যাচ্ছি এগুলোই ধোয়া, এগুলো সব পাটপাট করব। তারপর বিছানাটা রবিবারের ব্লগ যারা দেখতে চাইছিলে তো দেখেছিলে, তারা দেখেছিল আমি বিছানার চাদরটা পাল্টেছি। শরীরটা ভালোই ছিল, আর বললাম না শরীর না ভালো থাকলে কিচ্ছু করা যায় না, এনার্জি থাকে না।
তো এখন আজকে ভাবলাম, আমার বাবা বলে চাদরটা লাইটিং চাদর আছে, কালার লাইট কালারের চাদর আছে, তো আজকে পাল্টে দাও। বলি দেখি যদি পাল্টাতে পারি তো পাল্টাবো। বললাম না, শরীরে কোনো জোর নেই, কিচ্ছু নেই, ওই কাজ না করলে নয়, তাই আমি করছি। আর যতটুকু আমি জানি ভালোভাবে করতে পারছি না, পুরোটা দেখাতে পারছি না, তো যেটুকু পারবো ততটুকুই করবো। তো চলো আমি তাহলে চাদর টাদরগুলো পাল্টে নিই। তো বন্ধুরা দেখো, ওই যে আমি তরকারিটা দেখাতে দেখাতে ওপারে চলে গেলাম, বললাম যে তরকারিটা হোক, ওদিকে টুকিটাকি কাজ যা আছে করে নিই। ঘর একদম অগোছালো ছিল, আর এমনি সব দেরি দেরি করছি। এই যে দেখো ফাইনালি আমার হয়ে গেছে কচুর তরকারিটি। পাখাটা বন্ধ করি, এই যে ঘর মুছেছে তো দেখো পরিষ্কার করেছি একদম, কাপড় দিয়ে নিলাম, ঘর মুছে নিলাম, তো জল জল হচ্ছিলো, মোছা হয়ে গেছে, সেই কারণে একটু এই দেখো পাকা চাইলে কিন্তু শুকিয়ে নিতে হবে। যাই হোক এখন বন্ধ করে দিলাম। তো এই দেখো যে কচু আলু আর ওই চিংড়ির তরকারিটা, আর উপর থেকে যে বলছিলাম মশলাটা দেবো, মশলাটা করেও দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারি। বললাম না একলা একলা আর পাচ্ছি না, আগে তবু বাবু বাইরে থাকলে আমি একা একা সব শেয়ার করতাম, আমার শরীরের কন্ডিশন খারাপ, আমি একা একা করতে পারছি, যতটুকু পারছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু মনে করো না বন্ধুরা। তোমরা কিন্তু তো এই কদিন শরীর যতদিন খারাপ হবে মানিয়ে নেবো, তারপর ভালো করে আবার আগের মতো ভিডিও করা। আমিও তো ভাবছি কি সুন্দর করছিলাম ভিডিওগুলো, হঠাৎ কি হয়ে গেল 2-3 দিনের পরে এরকমই হয়ে গেল। তো যাই হোক, যে এখন যেমন হবে তেমন চালাতে হবে। আর এই যে এই কচু আর এই চিংড়ির যে তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার লাইটটা কম আছে বুঝলি তো, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। আর বাবু করলে দাঁড়িয়ে একটু ঠিক করতে পারে, আর আমি যেহেতু একলা হাতে করছি, হাত পা কাঁপছে আমার। আর তো কাপড় ধুয়ে আরও অবশ্যই হয়ে গেছে, হাত পা দেখছো অবশ্যই হয়ে গেছে, কাঁপছে যেন। তো তারপরে এই দেখো, এই যে বলেছিলাম বিট আর মটরশুঁটি ভাজা করব, এই যে বিট মটরশুঁটিটা একদম মচমচে করে ভেজেছি, দেখছো তো এরকম মচমচে করে। মটরশুঁটি আবার বিটে না দিলে কেউ খাবে না, তো মটরশুঁটি নিয়ে এসেছিলো বাজার থেকে, বিট কালকেও এনেছিলো, আজকেও রাখা ছিল, তো কালকে তো একদম কিচ্ছু করতে পারিনি, শুয়ে শুয়ে দিন কাটলো। তো ওরকম করলে তো হবে না, না সব মানে নিজের মনটাকে একদম শক্ত করে, সব কষ্ট হচ্ছে ভিতরে হচ্ছে, কিন্তু আমার কাজগুলো তো সব করতে হবে। মন করছিল একটু শুই, কিন্তু এখনও শোয়ার উপায় নেই, এখনও ছেলেদের খাওয়াবো, ওরা একটু খেলতে গেছে, আসবে টাসবে। তো যাই হোক, ওদিকে কচু আর চিংড়ির তরকারিটা দেখিয়ে দিলাম, আর এদিকে এই যে বিট ভাজা, বিট আর মটরশুঁটি ভাজা। আর তারপরে আরেকটা জিনিস আছে গো বন্ধুরা, আজকে করেছি কষ্ট করে করে হলেও 3 রকম রান্না করেছি, 3 রকম পদে। ভেবেছিলাম কিছু করতে পারবো না, তো যাই হোক ভগবানের ইচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটাও একদম ওই যে মাছটা ভাজছিলাম, এটা খুব সুন্দর রেসিপি, খেতেও স্বাদ হয়, কিন্তু আমি একা একা করতে পারলাম না। তো এই দেখো আমুদি মাছের ঝাল, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে, কিন্তু এটা খেতে খুব মজা লাগে। আর মজা লাগলেও এখন আমি 2 দিন থেকে তো একদম ওপারে যাচ্ছি, যা খাচ্ছি তিতো লাগছে, একদম খাওয়ার রুচি নেই। তবু ওর বাপ বলে এগুলো একটু খেতে ভালোবাসে, কালকে তো একদমই খায়নি বললে হয়। তো যাই হোক, এটা আমুদি মাছের ঝাল। তো 3 রকম দেখে দিলাম, প্রত্যেক দিনের মতো কিন্তু আমি আবারও পরিষ্কার, দেখছো সব কিছু মুছে মাছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, পরিষ্কার করে আবার যেরকম বলেছিলাম না গ্যাসের উপর সবগুলো গুছিয়ে রেখে, আবার কিন্তু গ্যাসের এই ভাতের উপরে যেই ছোট্ট একটুখানি অল্প বিট ভাজা বলে রেখে দিয়েছি। আর এখন মাছের চিংড়ির তরকারিটা তো দেখিয়েই দিলাম, আর এদিকে ওই যে আমুদি মাছের ঝালটা দেখতে পাচ্ছ, আমুদি মাছের ঝাল। আর এদিকে সব কিছু কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কিন্তু মাছের ঝালটা এখানেই রাখবো থালা ঢাকা দিয়ে। এখন তো সব গুছানো হয়ে গেছে সব, এবার খাওয়ার সময় খেয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক সব কিছু আমার হয়ে গেল। আর এই যে এদিকে তখন আমি এসেছিলাম, বলছিলাম চাদরটা চেঞ্জ করতে বলেছে, কিন্তু আমি পাচ্ছি না, মাথা ব্যথা ঘুরছে, তবুও ভাবলাম 3-4 দিন হয়ে গেছে চাদরটা, যেমনি তেমনি করে যা হোক করে কষ্ট কী বলবো বন্ধুরা। আমি বললাম না মা গায়ে জন্য মাথা এত ভনভন করে ঘুরছে, যা হোক করে চাদর, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখছো চাদরটা অন্য চাদর, কিন্তু যেটা বিছানা ছিল এটা তুলে দিয়েছি, দেখো চাদরটাও বিছিয়ে নিয়েছি। এদিকে ঠাকুরের দেখো অনেকদিন দেখানো হয়নি, ছোট্ট সিংহাসনটা, এই ঠাকুরের গলায় মালা টালা দেওয়া হয়েছে, লক্ষ্মী ঠাকুর, একটা বাবা মহাদেব। আর এই যে আমার সুন্দরভাবে বিছানা কম্বল সব কিন্তু গুছিয়ে পাট করে রেখে দিয়েছে। আর এটা তো বাবুর ব্যাগ, যেন এখানেই থাকে। তো চলো
সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে কাজকর্মগুলো আর কি শেয়ার করলাম না, তবে যেরকম প্রতিদিন সব কিছু করা হয় করতেই তো হবে, তো এটা আমি একা একা মানে করতে পারিনি, গা হাত পা ব্যথা হচ্ছে, তারপর শরীরে জ্বর ভালো লাগে, তবুও যে যতটুকু পেরেছি বন্ধুরা তোমরা কিন্তু দেখো, আমার পাশে থেকো। চলো, সব কিছু কাজ মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা সব কিছু কাজ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি কিছু দেখাতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন একটা কথা বলতে চাই, আমি সত্যি বলছি আগের মতো কয়েকদিন যেভাবে ভিডিও বানাচ্ছিলাম সেভাবে বানাতে পারিনি, কালকে তো একদমই পারিনি। কী কারণে পারি সবটা আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছি, তো আশা করছি কালকে ওটা পাঠানো হয়নি, আজকে পাঠানোর চেষ্টা করব, ওটা তোমরা দেখে বুঝে নেবে কী কারণে পাঠাইনি আর ভিডিওগুলো কেন এত খারাপ হচ্ছে। আজকে আমি যেভাবে প্রতিদিন প্রত্যেকটা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি, কাপড় ধোয়া থেকে প্রত্যেকদিন আমার কাজকর্ম দেখতে থাকো, কতটা কাজ করি একদম বলতে গেলে লাফিয়ে লাফিয়ে সমস্ত কাজ করি, আর তোমাদেরকে কিন্তু দেখায় আর মুখে বকবকও করতে থাকি, কিন্তু আজকে আমি পারলাম না, ওই একা একা ধরে পাচ্ছি না, দাঁড়াতেই পারছি না, তো মাথা ঘুরছে, গা হাত যন্ত্রণা দিচ্ছে, শুয়েও শান্তি নেই বসেও শান্তি নেই। কালকে তো একদম সারাদিনই কিচ্ছু করিনি বললে হয়, শুধু ওই পাশের বাড়ি একটা ননদ এসে আলু টালুগুলো কেটে দিল, দাঁড়িয়ে দিনে করছি আর শুয়ে পড়ছি, করছি আর শুয়ে পড়ছি। আজকে আবার ভাবলাম তো লোকের কাছে কত বলবো, থাক আস্তে আস্তে যেরকম পারবো সেরকম করবো, বন্ধুদের সঙ্গে যতটুকু পারবো সেই রকম শেয়ার করবো। আর চোখ মুখ দেখছো কী অবস্থা, মনে শান্তি নেই, শরীরে শুধু কষ্ট হচ্ছে, নাক দিয়ে জল এসে যাচ্ছে, খুসখুসুনি কাশিটা ছিল কিন্তু আমার এত কষ্ট ছিল না। আমি বললাম যে তোমরা আগের ভিডিও দেখে নিলে বুঝতে পারবে, আমি কিন্তু অতটা গুরুত্ব দিইনি, দে বাবা কাশিটা চলে গেল, এবার গলাটা আটকে যাচ্ছে। আর ওই যে পরশু দিন রবিবারে বিয়েবাড়ি গেলাম, রবিবারে ব্লগটা বানালাম, তারপরে না রবিবার বানাইনি, সোমবারে বলে দিলাম, তারপরে সোমবার সারাদিনে তো তোমাদের ব্লগটা বানিয়েছিলাম, পাঠানো হয়নি, তো বানিয়ে রেখে দিচ্ছি। আর একটা বড় কথা, আমার ফোনটার আসলে সমস্যা হয়ে গেছে জানো তো, কী করবো আমি বুঝতে পারছি না, প্রত্যেকবার শুধু টাকা আগে ভরতো 299 টাকা ভরতো, আমি সারাদিনে ছেলেদের স্কুল পার্সেল দিয়েছি, আমার একটু ইউটিউব দেখা, ওই যে ব্লগ টকগুলো দেখতাম, সেই কারণে কিন্তু আমি দেখতাম, ওরে বাপরে বাপ হচ্ছে না, এবারে কি হলো ছেলে ভরেছে উল্টোপাল্টা ফোনপে থেকে, তো সেই কারণে মানে ফের আবার ওর বাপ বলো ভিডিও তো আপলোড করতে গেলে অনেক নেট লাগে, ফের 700 টাকা রিচার্জ করলো, ফের সেই সমস্যা, সারাদিনে ভিডিও করছি, যেই দুপুরে আপলোড করতে যাচ্ছে ছেলে ওরাই তো করে, বলছে মা নেট নেই, তাহলে এরকম কত সমস্যা বলো তো দেখি। আগে আমার 1 জিবি 2 জিবি 3 জিবিও দিত, আমি সারাক্ষণ দেখতাম, সেই রাত 10টা পর্যন্ত দেখতাম, ওই পড়তে দিয়ে এসে তারপর ওরা হচ্ছে কি স্কুল থেকে চলে যেত, আমি 2-1 ঘন্টা ঘাঁটতাম, তবুও আমার নেট শেষ হতো না গো। আর এখন কি হলো কি আমি জানি না, যখনই একটা জিনিস শুরু করলাম, তো ওই জন্য না আমার ভিডিওগুলো না ওলট পালট যাচ্ছে, মানে ঠিক টাইম মতো যাচ্ছে না, এক দিন আবার একদমই যাচ্ছে না। লাস্টে ওর বাপ আসছে, ওর বাপ থেকে আর কি ওয়াইফাই নিয়ে বাবুকে বলছি বাবু নেট নিয়ে তুমি ছেড়ে দাও, সেও বলছে মা যাচ্ছে না, ওই একটু করে আপলোড হচ্ছে রয়ে যাচ্ছে, তো আমি তাহলে কী করবো বলো তো, ভিডিও করে করে কি ফোনে জমিয়ে রাখবো, পাঠাতে পারছি না, আমার 2 দিনকার ভিডিও আছে, কিন্তু ওই যে সমস্যা হচ্ছে, ওর বাবা বললো আজকে দেখে একটু নিয়ে যাবো দোকানে, তো আমি বলি তাহলে একটুখানি শ্যুট করে রাখি, যেরকম পারবো যেমন পারবো, তারপর ফোনটা ঠিক হলে পাঠিয়ে দেবে। বন্ধুরা তো নিজেদের লোক জানে, কয়েকদিনের মধ্যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, ওরা কি বুঝতে পারবে না যে নিশ্চয়ই আমার অসুবিধার কারণে এরকম হচ্ছে। আর আমার তো লুকটা কদিন আগেও দেখেছিল, আর গলার ভয়েসটাও দেখেছিল এই 2 দিন থেকে, হ্যাঁ সোমবারে পুরো ভিডিও করলাম, ওই যে দুপুরবেলা ঘুমানোর পরে আমি দেখি সারাদিন একদম সোমবার খুব চাঙ্গা, রান্নাবান্না করলাম, কি সুন্দর ব্লগ করলাম জানো তো, নতুন একটা রেসিপিও আমি বানিয়েছি, ওই যে ডিম ডালের রেসিপি, সব সুন্দরভাবে করলাম, তারপরে 3টে পর্যন্ত সব পুরো কমপ্লিট করে কাজকর্ম করে তোমাদেরকে সেগুলো দেখানো আছে, দেখি যদি পাঠাতে পারি দেখে নেবে। আর সোমবারে সন্ধেবেলা ওর বাবা এলো, দুপুরে আসেনি, শিয়ালদায় ছিল, আর একটা পার্টির অর্ডারি মাল দিতে গেছিলো ডেলিভারি, সেই কারণে আমরা ঘুমালাম। সন্ধেবেলা ওর বাবা এলো, রোল নিয়ে এলো, চাউমিন নিয়ে এলো, আমার জন্য চপ বেগুনি ফুললি সব কিছু নিয়ে এলো, চোখটাও জ্বালা করছে, মানে ভিতর দিয়ে জ্বর বইছে। তো যাই হোক খেলাম, আমি ওনাকে বলছি দেখো আমার পায়ের হাঁটু দুটো কেন ব্যথা হচ্ছে গো, বলছে ঠান্ডায়, তাহলে এত ঠান্ডা যায়, আমি সকালে চান টান করি, পান্তাও মাঝে মাঝে খেয়ে দিনি, কতবার দৌড়ে যাচ্ছি স্কুল পাশে, আমার ব্যথা হয়নি, এমনি পা আমার সুন্দর নার্ভের কারণে,
তো এখন ওষুধ খেয়ে খেয়ে ঠিক ছিলাম একদম, মানে কোনো কাজ করতে কষ্ট হয় না, স্কুল পার্সাল দৌড় ভাগ করছি, খাওয়া দাওয়া, তারপর জুতো পরে যে সিঁড়ি আগে অসুবিধা তো সেটাও কমে গেছিলো জানো তো। হঠাৎ এবার আমি তাও রান্নাবান্না করলাম, একটু ব্যথা তো কী হলো, শুধু পায়ের হাঁটু দুটো ছিল কিন্তু। তো আমি বলি এর আগে যদি একবার কী কারণে হয়েছিল লেগে গেছিলো, ওর বাবা কিন্তু ওষুধ আনতে খেয়ে ওই যে শুয়েছি একটা রাতেই আমার কিন্তু কমে গেল। তো সেই কারণে বললাম এই দেখো আজকেটা দেখি, কালকে একটা ওই ক্যাপসুলটা এনে দেবে। তো বললো ঠিক আছে। এবারে কি হলো, খাওয়া দাওয়াটা করে যা করে বাসন টাসন মাজলাম, আমরা তো রাতের বাসন মেজে রাখি, সে উনি হোক মাজুক, মা মাজুক বা আমি মাজি, তো আমার যত কষ্ট হয় বাসন টাসন মেজে রাখি, সব কাজ গুছানো থাকে, ওই জন্য তো আমার সকালে অত কাজ থাকে না, উঠি আর মা ঘরটা মুছে দেয়, রান্নাটা চড়ে। তো এবারে কি হয়েছে, শুয়েছি না বন্ধুরা, দেখছি এবার হাতের এই গাঁট দুটো ব্যথা, পুরো হাত এখান থেকে নাড়াতে পারছি না, তো এখান থেকে নাড়াতে পারছি না, পুরো পাটা ধরে গেল আস্তে আস্তে, এত ব্যথা, এমনি করে নামছি উঠছি, আর সারা শরীরে মানে গুলাচ্ছে ব্যথাটা, এখানে ব্যথা ওখানে ব্যথা, এমনি গ্যাসের প্রবলেম, আর গ্যাসটাও অতিরিক্ত হয়ে গেছে, সব কিছু ধরে গেছে জানো তো, হবে না একদম ভালো, আর যখন হবে চতুর্দিক থেকে হবে। এদিকে একটু পানি যা। এবারে এদিকে কি হলো, তো আমি বলি আজকে যতটুকু কাজ পারি একটু করি না, এই যে অঙ্কিত খেলে এসে বসে গেছে। এবারে আমার ছেলেদের জানো কত তাড়াতাড়ি চান ধান করে খাওয়ায়, কাল থেকে আলসেমি লাগছে। এবারে দেখি না গাত পাবে, তার ঘুম না হলে জানো তো শীতের সময় টয়লেট লাগে, তো যাচ্ছি আমি বসতেও পারি না উঠতেও পারি না, যখন যাচ্ছি বাবা ঘুমাবো বলে বাথরুমে বসছি, আবার বেরোনোর সময় ওর বাবা ধরছে, আমার বড় ছিল, আমি যা বাবা কি প্যারালাইজ হয়ে গেল, আমি কি বিজনেস হয়ে যাবো, এরকম তো হয় না কোনো দিন। তো যাই হোক, তারপরে ওর সারা রাত তো চোখের পাতাই দিইনি, এপাশ ওপাশ আর বাবা গো মা গো, আর তারপরে দেখছি জ্বরে কাটপাট। জ্বরটা তোমাদের আগের ভিডিও যদি দেখে থাকো, আমি বলেছিলাম জ্বর সর্দি কাশি আমাকে স্পর্শ করে না, হয়তো ভগবানের কাছে ওই কথাটা কানে গেল বলে শাস্তিটা দিয়ে দিল। যাই হোক, তো রাতভর তো ঘুমায়নি, ফের বাথরুমে ওর বাবার জল গরম করে দিল, জল গরমে আমি জীবনে চান করি না, কালকে ওর বাপ দেখে শুনে বললো জল গরম করে দাও, এবারে জল গরমটা করে দিল, স্নানটা যা করলাম ওই বাবা গো মা গো করে। তারপরে আমি কি করলাম, ওই কোনো দিন রুটিও খায় না, সকালে ওর বাপ বলে একদম পাতা ভাত বা ভাত খাবে না, রুটি দুটো খেয়ে ওষুধ খাও। ও বাবা, রুটি দুটো খেয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, গাল টক হয়ে যাচ্ছে, তিতো হচ্ছে, ফিকে লাগছে, মানে শরীর থেকে কেমনি একটা হচ্ছে। আর যেই ওষুধটা খেয়েছি, একটা প্যারাসিটামল খেয়েছি, একটা ব্যথার ওষুধ খেয়েছি, ঠিক আছে, একটা গ্যাসের ওষুধ খেয়েছি। এইবারে কি হয়েছে জানো, এরা এলে না অশান্তি করে দেয়, অশান্তি। ওখান থেকে পড়বি তুই, হ্যাঁ স্লিপ করছে, ও পড়বে, দুদিন থেকে শরীর বাড়ানো ঘষা হচ্ছে না শীতের সময় বলে। তো এবারে কি হয়েছে, বদমাসটা এসে পা ধুচ্ছে, কোথায় পড়বে কি হয়, তা ওই যে খেয়ে দেখছি, এবারে দর করে ঘাম আসছে, মুখ ফুক ভেসে যাচ্ছে, শরীরটা অস্বস্তি লাগছে, আবার একটু পাখা চাইলে শুয়ে পড়লাম। যা হোক করে কোনো মতো ভাতটা করেছি, আমি বলে আমি কিন্তু আজ রান্না করতে পারবো না। তো পাশের বাড়ি ওদের ঘরে সবসময় আমার কাজ এত থাকলেও আমি সব সময় ওদের বাড়ি যেতে থাকি আসতে থাকি, সব সময় যা কিছু রান্না হয় ওদের দিই। তা আমি গিয়ে বললাম এই দেখো আমার এরম শরীর খারাপ রাত থেকে হয়ে গেছে। বলে কেন বৌদি? আমি জানি না গো, তোমাদের ঘর থেকে গেলাম ভালো খাওয়া দাওয়া করে, রাত থেকে জ্বর এলো, আর আমার গা হাত পা উঠতে পারে না, আর কেমনি লাগছে, কিছু ভালো লাগে না, মনে যেন শুয়ে থাকি, দাঁড়ালেই মাথা ঘুরছে। বলে ওরকম এক এক সময় হয়, জ্বর হচ্ছে, জ্বর এসেছে, তুমি ব্যথার ওষুধ টষুধগুলো খাও, জ্বরের ওষুধ খাও। আর এক্ষুনি খেয়েছি, আমার কাঁপ মানে গা কেমন একটা অস্বস্তি হচ্ছে, ঘাম ছাড়ছে, বলে জ্বর চলে গেলে ওরকম হয়। তো বলে তুমি এত রাত থেকে বাড়াবাড়ি, তো আমাদের সকালবেলা খবর দিতে পারো না, রান্না বান্নার জোগাড় টোগাড় করে দিতাম। আমি ভেবেছিলাম, কিন্তু যতটা পারি আমি করে নিই জানো তো। আবার বাবা বলেছে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে নিই। এবার কত বাইরে থেকে নিয়ে আসবো বলে, তো আমি না খেতে পারি না, দুটো বাচ্চা খাবে, ওর বাবা খাবে, তো সেই কারণে উনি আমার সব কেটে কুটে দিয়েছে, যা করে রান্নাবান্না করলাম, ছেলেদের খাইয়ে দাইয়ে দিলাম। কাল কিচ্ছু করতে পারিনি গো, কিচ্ছু দেখাই না, আজকে তবু যতটা পেরেছি একটু দেখিয়েছি, বুঝেছো তো। তো আবারও চেষ্টা করবো। কেন, ওই তো পা ধোয়া, কত পা ধুইবি, যেতে হবে না, এখানে বস, কত পা ধুইবি তুই, কতবার পা ধুচ্ছিস, তোর পায়ে কি আছে? হ্যাঁ, আর যেতে হবে না, ঘরে থাক। কতবার জল দে পা ধুচ্ছে, দেখ তোর নিচে খেলতে পারি না খাট ছাড়া, হ্যাঁ বারবার ওদের ঘরে যাচ্ছে আর এসেছে পা ধুচ্ছে, বারবার এসে পা ধুচ্ছে ঠান্ডার সময়। তো এবার চলো এই পর্যন্ত। আবার ফোনটা যাচ্ছিল রে হাত থেকে। তো 12:30 বেজে গেছে, আজান হচ্ছে। সব কাজ মোটামুটি হালকার উপরে করে নিয়েছি,
এবার ওদের স্নান টান করাবো, ভেবেছি একটু রেস্ট নেবো, কিন্তু আমি এই সময় রেস্ট নিই না। যতই কষ্ট হোক আমি দাঁতে দাঁত চেপে টুকটুক করে কাজ করতে থাকি, বসে থাকি, টাইম পাস করি। একেবারে খাওয়ার পরে শোবো, এই টাইমে আমি শোবো না, শুলে যেন আরও বেশি মন কেমন করবে, তারপর ঘুম হবে না, শরীর আরও আলসেমি হয়ে যাবে একে শীতের সময়। তো যাই হোক, রান্নাবান্না আজকে করেছি মোটামুটি, ওই যে তোমাদের বললাম কচু, আলু আর চিংড়ি, বড় বড় এত বড় করে মোচা চিংড়ি নিয়ে এসেছিলো, তরকারি করেছি। আর করেছি মটরশুঁটি বিট দিয়ে ভাজা করেছি, আর ওই যে আমুদি মাছের ঝাল। আর আমার জন্য একটা, হ্যাঁ ওটাও বলা হয়নি, একটা কলা সিদ্ধ। মানে আজ 4 রকম পদের রান্না হলো। বলেছিল ধনে পাতা করো, পাঁপড় ভাজা। আমি বলি তোমার কি আছি, তুমি দেখছো এত শরীর খারাপ। আমি রাতেও বলেছি দেখো আমি উঠে কিন্তু কিছু করতে পারবো না, ভাত, আলু ভাতে আর ডাল করবো। তারপর উঠে দেখি চান করে নিজেই বললাম, এই দেখো একটু চিংড়ি টিংড়ি নিয়ে এসো, বাবুরা খাবে, কালকে এমনিতে ভালো করে খেতে পারে না। আমার যত যাক, আমি রান্নার কাজে কিন্তু সবসময় প্রস্তুত। যেখান থেকে ঘুরে আসি, যা করি, খেয়ে দিয়ে পেট ভরে আজও ফের আমি রান্না করে শোবো। কিন্তু এই 2 দিন থেকে হার মেনে যাচ্ছি। আমারও খুব কষ্ট হচ্ছে যে আমি কেন এরকম করতে পারছি না, বা বেইনায় পড়ে যাচ্ছি, নিজে খেতে পাচ্ছি না, মুখটা কেমন কেমন লাগছে। গ্যাসের ওষুধ ফের প্যান্ডি এনে দিল, সকালে বললো একটা খাও। আর আমি যে একটা সিরাপ খেতাম তো বন্ধুরা, ওটা খুব ভালো, ডাক্তার দিয়েছিল। ওটা খাওয়ার পরে 2 মুচি খেলে তো গ্যাস ট্যাসগুলো কমে যায়, বমি বমি ভাব লাগে, যেটা ঢেকুর ওঠে। কাল থেকে খুব হচ্ছে, মানে সহ্য করতে পারি, একটু জলও খাচ্ছি মুখে উঠে যাচ্ছে। আর ভাত তো খেতেই পাচ্ছি না। একটু তোমরা ইটিং সই দেখেছো কত করে ভাত খাচ্ছি না, এখন 2 দিন থেকে এইটুকু, তাও যাচ্ছে না, মুখ তিতো, কী করবো, না গিলে তাহলে একেবারে উঠবো কী করে। জোর জাবস্তি খাচ্ছি, রুচিটা নেই, মুখটা তিতো হয়ে রয়েছে। তো যাই হোক, এখন তাহলে বাবুদেরকে পাশের ঘর থেকে নিয়ে আসি, স্নান টান করে খাওয়া দাওয়ায়, তারপরে দেখি সন্ধেবেলা পারলে ফিরে আসবো তোমাদের সামনে। চলো।